আমাদের পুজোর মরশুম কিন্তু প্রায় শেষের পথে। দুর্গাপুজো শেষ হওয়ার পরে কিন্তু কালী পুজো শেষ হয়ে গেল, আর এরপরেই রয়েছে ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো। রাত পোহালে কিন্তু ছট পুজো, আর ছট পুজোর মার্কেট নিয়ে আমার আজকের এই ভিডিও। নমস্কার, আমি পার্থিক, আর তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলের সকল সদস্যদের জানাই শুভ ছট পূজার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রধানত বিহারি সম্প্রদায়ের মানুষদেরই এই উৎসব, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বাঙালি অবাঙালি সবাই কিন্তু এই ছট পুজো উৎসবে কিন্তু মেতে ওঠেন। আমরা প্রত্যেকবারই সেটা লক্ষ্য করি, আর যত দিন বাড়ছে ততই কিন্তু মানে সবাই মিলে একসাথে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা কিন্তু ছট পুজো উৎসব পালন করে চলছেন। তো এই মুহূর্তে কিন্তু আমি আছি শিলিগুড়ির চালহাটিতে। এখানে কিন্তু ছট পুজো উপলক্ষে কিন্তু ছট পূজার যে সামগ্রীগুলো প্রয়োজন হয় পুজোতে, সেগুলো সম্ভার নিয়ে কিন্তু এখানে কিন্তু বসেছেন বিভিন্ন দোকানিরা। দেখতেই পাচ্ছ আমার পেছনে বাঁশের ঝুড়ি, কুলো, সব কিছু বিভিন্ন যেগুলো সামগ্রী, সেগুলো এই ভিডিওতে দেখতে পারবে তোমরা। কেমন দাম সেগুলো তোমাদের জানানোর চেষ্টা করবো, তার জন্য কিন্তু ব্লগটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা সাবস্ক্রাইব না করে চ্যানেলটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ব্লগটা দেখতে শুরু করো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ এই চালহাটির এই অংশটাতে কিন্তু একদম প্রচুর ঝুড়ি, কুলো যেগুলো প্রয়োজন হয় ছট পুজোতে, চালন, এসব কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দেখতেই পাচ্ছ পাওয়া যাচ্ছে। আর যেহেতু রাত পোহালে ছট পুজো দেখতে পাচ্ছ, ক্রেতারাও কিন্তু ভিড় জমিয়েছে বাজারে। সবাই কিন্তু তাদের প্রয়োজনীয় পুজোর সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রয় করছেন। নমস্কার, আপনার নাম? আচ্ছা আচ্ছা, বললাম যে আপনার দোকানে তো দেখতেই পাচ্ছি বিভিন্ন রকমের ছট পুজোর যেগুলো জিনিস প্রয়োজন হয়, ঝুড়ি, কুলো, এসব পাওয়া যাচ্ছে। কোনটার দাম কেমন একটু বলে দিলে ভালো হতো। এই ঝুড়িগুলো বিশাল বড় ঝুড়ি দেখতে পাচ্ছ, এটার দাম কেমন পড়বে? আচ্ছা, এই ঝুড়িটা দেখতে পাচ্ছ বিশাল বড় মাপের ঝুড়ি। এটা এই যে মাথায় নিয়ে পুজোর সামগ্রীগুলো যে ঘাটে নিয়ে যাওয়া হয়, এই ঝুড়িগুলোই কিন্তু ব্যবহার করা হয়। আর এগুলোর দাম কিন্তু মোটামুটি 200 টাকা, কম বেশি একটু হয়ে যাবে। এরপরে আছে এই সুন্দর যে কুলোগুলো মাথার মধ্যে কিন্তু নিয়ে যাওয়া হয়। ছট পুজোর কলা, প্রদীপ, এসব অনেক কিছুই থাকে এগুলোর মধ্যে। এই ঝুড়িগুলোর দাম, এই কুলোগুলোর দাম কেমন? 90 টাকা। এই কুলোগুলো দেখতে পাচ্ছ, এগুলো মোটামুটি 90 টাকা দাম এগুলোর। আর এছাড়াও বিভিন্ন সাইজের ঝুড়ি আছে, এই ছোটো একটু মিডিয়াম সাইজের ঝুড়ি, এটার দাম কেমন? এটা 100 টাকা। এই বড় ঝুড়িটা দেখতে, মিডিয়াম সাইজের যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এটার দাম কিন্তু 100 টাকা। এরকম আরও নানা ধরনের জিনিস কিন্তু আছে। আর দেখতেই পাচ্ছ সমস্ত ক্রেতারা কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এখান থেকে কিন্তু সংগ্রহ করছেন। ঝুড়িগুলো ছাড়াও ছট পুজোতে আরও যেসব জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলোর সম্ভার নিয়ে কিন্তু এখানে বসেছেন একজন কাকু, দেখতেই পাচ্ছ। এগুলো ঠেকুয়ার ছাঁচ, তাই তো? দেখতে পাচ্ছ ঠেকুয়া যে তৈরি হয় ছট পূজার প্রধান যেটা উপকরণ, ঠেকুয়ার ছাঁচ কিন্তু এখানে কাঠের ছাঁচ। এখন বর্তমানে প্লাস্টিকের ছাঁচও পাওয়া যাচ্ছে, কিন্তু ওই কাঠের ছাঁচ কিন্তু একটা আলাদাই একটা ব্যাপার রয়েছে। বিভিন্ন ডিজাইনের ছাঁচ কিন্তু পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। এগুলোর দাম কেমন? 40 টাকা করে। এই ছাঁচগুলো কিন্তু মাত্র 40 টাকা করে। ছট পুজোতে এগুলো কিন্তু লাগে, এগুলো কাঠধূপ বলে এগুলোকে। এছাড়াও ঠেকুয়ার মধ্যে দেওয়ার জন্য সব বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট যেগুলো রয়েছে, নারকেল, শুকনো নারকেল, খেজুর, এসব বাদাম, এসব এগুলোও কিন্তু প্যাকেটে করে বিক্রি হচ্ছে। এরপরেই ছট পুজোয় আরেকটা যেটা প্রধান উপকরণ, মানে অন্যতম উপকরণ, নারকেল। সেই নারকেলও দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে নারকেল নিয়ে বসেছেন একজন দাদা। নারকেল কত করে বিক্রি হচ্ছে? আচ্ছা, ছট পুজো বলে কিন্তু দামটা একটু বেশি হয়ে যাচ্ছে, মানে হচ্ছে হ্যাঁ নারকেল ভালো আছে, তবে নারকেলের জোড়া কিন্তু 120 থেকে 130 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। ছট পুজোর জন্য যে হলুদ গাছের প্রয়োজন হয়, হলুদ গাছও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আদা গাছ, এই চালনগুলো কত করে বিক্রি করছো? আচ্ছা, এই চালনগুলো দেখতে পাচ্ছ, এই চালনগুলো কিন্তু 120 টাকা করে বিক্রি হচ্ছে।
ছট পুজো উপলক্ষে কিন্তু এই সুন্দর ফুলগুলো বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। বিভিন্ন রকম ডেকোরেশনের জন্য ঝুড়ি কুলো, এছাড়াও ছট পুজোর ঘাটে কলা গাছের মধ্যেও কিন্তু এই ফুলগুলো দিয়ে সাজানো হয়, দেখতে পাচ্ছ। কত করে বিক্রি করছেন? কিতনা কিতনা করকে? হ্যাঁ, 4 টাকা করে। আচ্ছা, তো এই ফুলগুলো কিন্তু ওই 4 টাকা করে, মানে 20 টাকার 5টে ফুল কিন্তু পাওয়া যাবে। সুন্দর। প্রদীপগুলো কত করে বিক্রি হচ্ছে? এগুলো ऐसा पूरा হ্যাঁ, এ 150 रुपये। 150 रुपया। আচ্ছা, আর হাতিওয়ালা? हाथी पूरा सेट लीजिएगा 300। হাতিওয়ালা সেট 300। আচ্ছা, এই প্রদীপগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ছট পুজোর ঘাট বা বাড়িতে ডেকোরেশন করার জন্য কিন্তু এগুলো নেওয়া হয়। তো এগুলো হচ্ছে 150 টাকা। আর এই হাতির যে সুন্দর মূর্তি দেওয়া যে প্রদীপগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রায় 300 টাকার মতো দাম রয়েছে। ভীষণ সুন্দর। এগুলোর দাম কেমন? पूरा सेट ले लीजिएगा 500। আচ্ছা, এই হাতির যে এই পুরো সেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 500 টাকা দাম। দেখতেই পাচ্ছ এখানে আনারস এবং আখের কিন্তু পাহাড় হয়ে গেছে, প্রচুর আনারস আর আখ বিক্রি হচ্ছে। দাদা, আনারস কত করে বিক্রি হচ্ছে? 60 টাকা পিস। আচ্ছা, আনারস কিন্তু 60 টাকা পিস। আর আখ? আখ 50 টাকা পিস। আর আখ দেখতে পাচ্ছি বিশাল বড় বড় আখ রয়েছে, আর আখগুলো বেশ ভালোই রয়েছে, 50 টাকা করে পিস। আচ্ছা, এটা কিন্তু ভালো আখ, এটা 50 টাকা করে বিক্রি হচ্ছে, হোলসেল দাম এখানে। এই মুহূর্তে কিন্তু আমি আছি একদম মহাবৃস্থানের ফ্লাইওভারের নিচে। তো এখানেই দেখতে পাচ্ছি একটা দোকানে কিন্তু ছট পুজোতে মানে বাড়িতে নিয়ম নিষ্ঠার জন্য যেসব জিনিসগুলোর প্রয়োজন হয়, মানে এই কদিন তো নিরামিষ খাওয়া হয়, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন রকম জিনিসের প্রয়োজন হয়, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু এখানে বসেছেন একজন দাদা। তো দাদা থেকে শুনে নেব কী কী রয়েছে তার দোকানে আর কী কী প্রয়োজন হয়। দাদা, আপনার নাম? লক্ষ্মণ। আচ্ছা, ছট পুজো উপলক্ষে তো বাড়িতে মানে পুজোর নিয়ম নিষ্ঠার জন্য অনেক কিছুরই প্রয়োজন হয় দেখতে পাচ্ছি। তো কি কি প্রয়োজন হয় একটু বলে দিলে ভালো হতো। এই যে মিষ্টি, বাতাসা, খাজা, লড্ডু, হ্যাঁ হ্যাঁ, আদি, রসুন, মূলা, গাজর, বিট, জিরা, এই যে জমুরা, কাঁচা কলা, আচ্ছা, কাকড়ি, বটবটি, তারপরে কামরাঙ্গা, লেবু, এগুলো লাগবে। আচ্ছা। ভীষণ সুন্দর সুন্দর প্রদীপ বিক্রি হচ্ছে, প্রদীপগুলোর দাম কেমন? হ্যাঁ, 300 রুপিয়া সেট, মানে পুরো এখান থেকে এত নিচ পর্যন্ত। আর দেখতে পাই ও, হ্যাঁ,
আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখানে সেট হিসেবে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ যে হাতির প্রদীপটা দেওয়া আছে, হাতির উপরে কিন্তু আরও একটা ঘর দেওয়া প্রদীপ আছে। এটার সাথে কিন্তু 12টা আরও এক্সট্রা প্রদীপ থাকবে। তো সব মিলিয়ে কিন্তু 300 টাকার সেট এখানে বিক্রি হচ্ছে। তোমরা কিন্তু আমার এই ভিডিও দেখতে পারলে শিলিগুড়ি চালহাটি এবং মহাবিস্তানে যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের নিচে ছট পুজোর বাজার বসেছে। তো দেখতে পারলে বিভিন্ন ধরনের সব জিনিস কিন্তু বিক্রি হচ্ছে। তার পাশাপাশি কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম প্রত্যেকটা জিনিসের দাম কেমন রয়েছে, সব কিছু দেখতে পারলে এই ব্লগটাতে। রাত পোহালে কিন্তু ছট পুজো, এখন কিন্তু একদম প্রস্তুতি একদম তুঙ্গে। আমাদের আরও একবার জানাই শুভ ছট পুজোর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব না করে চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড বাই।